তাশরিফ টু এটা যাবে হচ্ছে ঢাকা, হাতিয়া থেকে ঢাকা মনপুরা হয়ে ঢাকা যাবে। অনেকক্ষণ ধরে ছাদে ওটা সিঁড়ি খুঁজছি, এটার ভাড়া 350 টাকা, আর আমরা যেখানে উঠেছি সেটার ভাড়া 1500 টাকা। এটা হচ্ছে স্টেয়ার, এটা দিয়ে নিচে নামতে হয়, এই যে এটা স্টেয়ার। আমি তো হন্য হয়ে সিঁড়ি খুঁজে চলেছি ছাদে যাওয়ার, কিন্তু এখন পর্যন্ত ছাদে ওঠা সিঁড়ি পাইনি। আম ট্রাইং, চেষ্টা করে যাচ্ছি, দেখি ছাদে ওঠা সিঁড়ি পাওয়া যায় কিনা। একজন তথ্য দিল নিচতলা থেকে সিঁড়ি। দুর্দান্ত গতি শুরু হয়ে গেছে, আর পাশের পাহাড়গুলো দেখুন, দেখা যাচ্ছে না। আর পাশের পাহাড়গুলোতে কি পরিমাণ স্রোত হচ্ছে, এখানে আসলে সাবধানে চলাচল করতে হবে, কারণ পা পিছলে গেলে আপনি নদীর ভিতরে পড়ে যাবেন, আপনাকে উদ্ধার করার কোনো লোক থাকবে না। সুতরাং একটু সাবধানভাবে চলাফেরা করতে সমস্যা হওয়ার কথা না। এই দেখুন স্রোত দেখুন। ঠিক আছে, এখান থেকে চলে যাই, একটু রিক্স মনে হচ্ছে। এখন আস্তে আস্তে স্পিড বেড়ে যাচ্ছে, দুর্দান্ত গতিতে ছুটছে এখন, দারুণ স্পিড। দুর্দান্ত স্পিড চলছে এখন, এত পরিমাণ স্পিড, মাথা নষ্ট। দুই তলায় আপনাদেরকে একটু নিয়ে যাবো, 2 তলা, 2nd ফ্লোর। ও নামাজ এখন করতে দারুণ, কল্পনা করা যায়। এটা হচ্ছে সেই মনপুরা ঘাট। মনপুরা ঘাটে এখন লঙ্গর করবে। এখানেই চিত্রায়িত হয়েছিল বাংলা চলচ্চিত্র মনপুরা। সেই মনপুরা ঘাটে আসলাম, দেখুন এখান থেকেও প্রচুর পরিমাণে মাছ উঠবে, প্রচুর পরিমাণে। এখানেও ইলিশ ধরা পড়ে, এই ইলিশ ঢাকাতে গেলে। এখান থেকে প্রচুর পরিমাণে ডাব যাবে, ডাব ঢাকাতে ডাব এখান থেকে সাপ্লাই হয়। এই দেখুন, জীবনে একবার বলতে পারবো ভুলায় নেমেছি। কিন্তু আমার রাস্তা খুঁজে পাচ্ছি না তো। ভোলা জেলায় নিজের নাম লিখিয়ে দিলাম, এভাবেই ভোলা জেলায় নিজের নাম লিখিয়ে দিলাম। যে কি অবস্থা দেখুন, আল্লাহ। এভাবেই ভোলার মাটিতে পা দিলাম, বলতে পারবো একবার ভোলায় এসেছে। এটা ভোলা, মানে এখানে নামলাম এই জন্য যে বলতে পারি ভোলায় একবার গিয়েছি, এই কথাটা বলতে পারবো। আর ভোলা জেলার একবার বলা যাবে আর কি। এখান থেকেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠবে, কিন্তু এখানে দাঁড়িয়ে তো আর বলা যাবে না যে আমি ভোলায় গিয়েছি। আসলে নেমে ওই ভোলার ভূখণ্ডে যেতে হবে, ওখানে তারপরও বলবো ভোলায় এসেছি, ভোলায় গিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই বরিশালের ভোলা, নাম শুনেছি, যাওয়া হয়নি। আর এখানেও তো প্রচুর পরিমাণে ইলিশ হয়, এখান থেকেও অনেক ইলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এই দেখুন, সব ইলিশ ঢাকায় যাবে। আচ্ছা, আপনারাই বলুন, আমার কি ভোলায় আসা হলো? আমি কিন্তু এখনো নিচে নামি নাই। কমেন্টস করে জানিয়ে দিন আমার ভোলায় আসা হয়েছে কিনা।